নমস্কার বন্ধুরা। তো তোমাদের কাছে আমি চন্দ্রমল্লিকা গাছগুলো শেষে কি পরিচর্যা করতে হবে সেই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমার ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে, বেশিরভাগ ফুল যেগুলো প্রথমে ফুটেছিল সেগুলো, আর যেগুলো শেষের দিকে ফুটেছে সেগুলো এখনও আছে, সবই দেখতে পাবে। একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা। তাই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই ফুলগুলো এই আমার সানসেটের উপরে তোলা ছিল, তো এগুলো খারাপ হয়ে গেছে, এগুলো ওই জন্য নামিয়ে দেওয়া হচ্ছে। টবগুলো খুব ভারী ছিল, ওই জন্য আমি পারিনি, ওকে বলেছিলাম, আমার বর ও নামিয়ে দিচ্ছিল টবগুলো, আর আমি এধারে ক্যামেরা করছিলাম। তো যাই হোক, এইভাবে আমরা দুজনে মিলে সমস্ত টবগুলো এক এক করে নিচে নামিয়ে নিয়েছিলাম, আর তারপর কি করেছিলাম সেগুলো সব তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। কি বলো তো, ফুলগুলো এত সুন্দর হয়েছিল যে তখন তুলে রেখে দিয়েছিলাম সাজিয়ে, তখন কিছু মনে হয়নি। আর এখন যখন নষ্ট হয়ে গেছে নামাতে হবে তখন বিরক্ত লাগছে, ক্লান্ত লাগছে, কিন্তু তা করলে তো উপায় নেই, আবার তো নামিয়ে রাখতে হবে। তো এই যে দেখো এই টবটায় কত সুন্দর ফুল হয়েছিল, তোমরা আগেই দেখেছিলে। তো ফুলগুলো গাছগুলো এখন নামিয়ে রেখে দিতে হবে। আর এখন চন্দ্রমল্লিকা গাছগুলো সামনের বছরের জন্য রাখার জন্য, মাদার করার জন্য আমাদের অনেক পরিশ্রম আছে, অনেক খাটনি আছে। তো সেইগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব উপকারে লাগবে। তো এখন গাছগুলো সব নামিয়ে নেব, আর আমরা সিলেক্ট করব কোন কোন গাছগুলো সামনের বছরের জন্য মাদার করব। তো তোমাদের সাথে প্রথমে আলোচনা করি কোন ধরনের গাছগুলো আমরা রাখি। এই যে দেখো নামিয়ে রাখা হলো, এই টবটা কত সুন্দর ফুল হয়েছিল। যে ধরনের গাছের টব কিংবা এই যে প্যাকেটের মধ্যে রাখি সেগুলো ভালো হয়ে থাকে। এটা কিন্তু ছিঁড়ে দিতে হবে, কারণ এটা তলা দিকটা নষ্ট হয়ে গেছে। 1 নম্বর 2 নম্বর এই ফুল গাছটা এখানে ছাড়াও আরও 2-3 জায়গায় রয়েছে, এটাকে রাখার প্রয়োজন নেই। তো আমরা প্রথমে দেখি যে গাছগুলো ভালো হয়ে আছে, গ্রোথ ভালো হয়ে আছে, আর তার ব্যাগ ও কিংবা এই কালো রঙের প্যাকেটগুলো কিংবা টব সেটা ভালো আছে, প্যাকেটগুলো ছেঁড়া নয়, আর নতুন ডিজাইনের ফুল হয়েছে এবছরে প্রথম, সেইগুলো আমরা রেখে দিই। মানে মোটামুটি 250-300টা গাছের মধ্যে 100 থেকে 150টা মতন গাছ আমাদের সামনের বছরের মতো থাকবে, আর 100-150টা মতন গাছ, মানে 150টা মতন গাছ আমরা নষ্ট করে দেবো। এত গাছ তো রাখা সম্ভব হবে না, ছাদ বাগানে আরও অনেক গাছ রয়েছে, সেগুলোর সাথে এত গাছ রাখা সম্ভব নয়। তো ওই গাছগুলো আমরা বের করে মাটিটাকে ভালো করে শুকিয়ে, এই গাছ থেকে প্যাকেট থেকে বের করে মাটিটা ভালো করে শুকিয়ে আমরা ব্যাগের মধ্যে একটা বস্তার মধ্যে রেখে দেবো। তাতে অন্য গাছও লাগাতে পারি খাবার দিয়ে, কিংবা আবার বর্ষা সিজনে নতুন চন্দ্রমল্লিকা লাগানোর জন্য ও ব্যবহার করতে পারি। তো যেটা বলছিলাম, গাছ দেখো এই ফুলটা কিন্তু খুবই সুন্দর ফুল হয়েছে, এটা রেখে দেব। আর এইভাবে আমরা যে গাছ দেখব যে একই ডিজাইনের ফুল হয়তো 3-4টে হয়েছে, সেক্ষেত্রে টব কিংবা গাছের গ্রোথ দেখব যেটা ভালো সেটা রেখে দেব একটা, আর হয়তো 2টো নষ্ট করে দেব। এইভাবে আমরা রেখে দিই। আর দেখি যেগুলো গত বছরের গাছ নষ্ট হতে লেগেছে সেগুলো আমরা রাখি না, আর যেগুলো দেখি প্যাকেট ছিঁড়ে গেছে সেটা হয়তো রাখি না। আর একই রকমের গাছ হয়তো 2-3টে থাকলে একটা রাখি, আর 2টো ভেঙে দিই। তো এই অনুপাতে আমরা গাছগুলোকে পরিচর্যা করি আর গাছগুলোকে রেখে দিই। তোমরাও চন্দ্রমল্লিকা যারা চাষ করো তারা এইভাবে করার চেষ্টা করো, দেখবে তোমার আর একটাও পয়সাও খরচ হবে না, সামনের বছরেও আবার তার থেকে প্রচুর ফুল পাবে। তো এইভাবে গাছগুলো রেখে দিলাম। আর এই যে দেখো এই সাইডে রয়েছে এগুলো, এই দিকে বাঁদিকে এই গাছগুলো গত বছরের, এই গাছগুলো মানে ভেঙে নষ্ট করে দেব। আর এই যে প্যাকেটটা ছিঁড়ে গেছে, আর এই গাছটা কেমন একটা হয়ে গেছে, এই গাছগুলো ছেড়ে দেবো। এগুলো আরও আছে, ও নিচেও এরকম আছে অনেক গাছ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন গাছগুলোর পেছনে একটু খাটাখাটনিও আছে, কি করেছি না করেছি সব কিছুই তোমাদেরকে দেখাবো, তোমরা শুধু মন দিয়ে ভিডিওটা দেখো। তো এখন যে গাছগুলো নষ্ট হয়ে গেছে সেই ফুলগুলো আমি সবার প্রথমে এই যে তুলে নেব। ফুলগুলো তুলে নেওয়ার পর এই ফুলগুলো আমি রোদে দিয়ে শুকিয়ে রেখে দেব, আর তারপর এই গাছগুলোকেও আমি কেটে দেব। আর গাছগুলোকে সামান্য খাবার দিয়ে, এই যে সমস্ত গাছগুলো একটু করে রেখে দিয়ে কেটে দিয়েছি, আর ফুলগুলোকে আমি ওখানে রোদে দিয়ে দিয়েছি। এগুলোকে ছিঁড়ে নষ্ট করে দেবো, মাটিটা বের করে রেখে দেবো। আর এইভাবে ফুলগুলো আমি 4 থেকে 5টা রোদ দিয়ে শুকিয়ে বস্তার মধ্যে ভরে রেখে দেবো, মানে প্যাকেটের মধ্যে। এটা আমি মে মাসে আবার ভিজে মাটির মধ্যে ছড়িয়ে দেবো, এর থেকে আবার নতুন চারা গাছ পাবো।
আর এইভাবেই আমি 12টা ডিজাইন মানে 12টা ভ্যারাইটিজের চন্দ্রমল্লিকা নিয়ে আজকে আমার 75টা ভ্যারাইটিস হয়েছে। কেননা এই ফুলগুলোর মধ্যে পরাগ মিলন হয়ে থাকে আর এই ফুলগুলো মধ্যে অনেক বীজ থাকে। এই বীজগুলো যদি ছড়িয়ে দেওয়া হয় ফুলগুলো, তাহলে এর থেকে আবার বর্ষার সময়ে প্রচুর পরিমাণে চারা গাছ জন্মায়। আর এই চারা গাছ থেকে আমি গাছ লাগালে পরে আলাদা রকমের নতুন নতুন ডিজাইন হয়। এইভাবেই আমার বললাম যে 12টা থেকে শুরু করে এখন 75টায় দাঁড়িয়েছে। তো যাই হোক, ফুলগুলো আমি এখন ভালোভাবে শুকিয়ে নেব। আর এই গাছগুলোর মধ্যে একটু করে সামান্য শুকনো গোবর সার দিয়ে জল দিয়ে গাছগুলো এখন রেস্টিংয়ে রেখে দেবো। আর এগুলো কিছুদিন মানে শেডের নিচেও রেখে দেবো, তাহলে একটু রৌদ্র পাবে না। আর একটু রৌদ্রের তাপ হলে তখন এগুলোকে একটু ছায়ার মধ্যে রেখে দেবো। তো এটা গেল 4তলার গাছ। তো এখন এই যে ফুলগুলো ভালোভাবে রোদে শুকিয়ে দেব। আর এই যে দেখো এই ডিজাইনের ফুলটা, এই ফুলটা 4-5টা গাছ হয়েছে। এই গাছটা কেমন হয়ে গেছে আর প্যাকেটটা ছিঁড়ে গেছে, এটাকে ভেঙে নষ্ট করে দেব। আর এর মাটিগুলোও ঝরিয়ে নেব। এই যে এই গাছগুলো সবই প্যাকেট নষ্ট হয়ে গেছে, মাটিগুলো ঝরিয়ে নেব। একটু পরিশ্রম হয় ঠিকই। এই মাটিগুলো ঝরিয়ে এর থেকে আবার এই শিকড় থেকে মাটিগুলোকে আবার সরিয়ে মানে ঝেড়ে ঝেড়ে রেখে তারপর শিকড়গুলো ফেলতে হয়। মাটিগুলোকে নষ্ট করলে চলে না, কারণ এক ধান মাটিতে আমার 800 টাকা লেগেই যায়। হয়তো এক ধান কিনলে 2 বছর মাটিতে চলে, তারপর আবার নতুন করে কিনতে হয়। সেক্ষেত্রে আমি মাটি একদমই নষ্ট করতে পারি না। তো এইভাবে আমি গাছগুলোকে সব প্যাকেট থেকে বের করে নেব। আর এটা শিকড়গুলো বেশ ভালো করে ঝেড়ে মাটিটা ঝুরঝুরে করে রোদে দিয়ে খুব সুন্দর করে শুকিয়ে আমি ঝুরঝুরে মাটি করে বস্তার ভিতরে ভরে রেখে দেব। আবার অন্য গাছও আমি লাগাতেও পারি কিংবা রেখে দিতেও পারি, কিন্তু এই শিকড় থেকে মাটিটা ঝরাতে অনেকটাই টাইম লাগবে। আর যেমন গাছ লাগানোর ক্ষেত্রে পরিশ্রম হয়েছিল, এবার গাছগুলো রাখার ক্ষেত্রেও বেশ পরিশ্রম করতে হবে, ছাদে অনেকটা টাইম লেগে যাবে। কিন্তু কি বলতো, এই ফুল দেখে যখন মন ভরে যায় তখন আর এই পরিশ্রম আর কিছু মনেই হয় না। তো এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত প্যাকেট থেকে মাটিগুলো বের করে নিয়ে শিকড় থেকে এইভাবে ঝেড়ে ঝেড়ে রেখে দেবো। এটা তো আজকে মাত্র 20 থেকে 25 থেকে 35টা মতন গাছ দেখলে। এখন তো ছাদে আরও অনেক গাছ আছে, সেগুলো এখনও শুকোয়নি ফুল। এগুলো শুকিয়ে গেছে করে শুরু করে দিয়েছি কাজ করতে, কারণ একসাথে অতগুলো করতে অনেক সময় লাগবে, অনেক পরিশ্রমও হবে। ওই জন্য একটু একটু করেই করে নিচ্ছি। যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো আগে রেখে দিচ্ছি। আর এখনও অনেক ফুল রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো। তো এইভাবে মাটিগুলো ছাড়াতে অনেকটাই সময় লাগে, অনেকটা পরিশ্রমও হয়। তো এইভাবে মাটিগুলো ছাড়িয়ে নিয়ে আমি মাটিটা রোদে দিয়ে শুকিয়ে রেখে দেব। আর এইদিকে কিছু কিছু মাটি মানে যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো মাটিটা কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এখন এটা একটু রেখে দিতে হবে মাটিটা রোদে দিয়ে শুকিয়ে। আর এই যে দেখো এই ফুলটা নতুন ডিজাইনের হয়েছে। আর বাদ বাকি যে ফুলগুলো আছে এটা এখন এই গাছগুলো সুন্দর হয়ে আছে, ফুল হয়ে আছে, কুঁড়িও হয়ে আছে। এই গাছগুলো আবার হয়তো 10-15 দিন পরে শুকিয়ে যাবে, তখন ওই সেম প্রসেসে এই ফুলগুলো, যেহেতু পরাগ মিলনের ফুল, এগুলো আমি শুকিয়ে রেখে দেবো। এই দেখো এই গাছটা, এটা একটাই হয়েছে, এই টবের মধ্যেই আছে, এটাকে তো অবশ্যই রাখতে হবে মাদারের জন্য। তো যেটা বলছিলাম, এই গাছেরও ফুলগুলো সেম প্রসেসে যখন শুকিয়ে যাবে তখন আমি ভালো করে ফুলগুলোকে কেটে শুকিয়ে একটা প্যাকেটের মধ্যে রেখে দেবো। আর গাছের ডগাগুলো একটু করে কেটে নেব আর সামান্য খাবার দিয়ে জল দিয়ে এগুলো শেডের নিচে রেখে দেবো। তো এগুলো এখন সে বর্ষা অবধি থাকতে থাকতে আবার সুন্দর গাছে পরিণত হয়ে যাবে। আর তখন আমি সেখান থেকে আবার নতুন করে কলম তৈরি করতে পারবো। আর এই যে শুকনো ফুলগুলো আমি রেখে দেবো প্যাকেটের মধ্যে শুকিয়ে ভরে, এইগুলো বর্ষার সময় ছড়িয়ে দিলে এতে থেকে প্রচুর চারা গাছ পাওয়া যাবে। আর সেই চারা গাছ থেকে যে ফুল দেবে সেগুলো একদম নতুন ডিজাইনের হবে, যেহেতু এগুলো পরাগ মিলন হয়ে আছে। প্রচুর মৌমাছি প্রজাপতি এসে এগুলো পরাগ মিলনে সাহায্য করেছে। তো ওই যে আমি বললাম এইভাবেই আমার 12টা গাছ থেকে 75টা গাছে পরিণত হয়েছে। তো এই সুন্দর ফুলগুলো তো রাখতেই হবে, কিছু করার নেই। এই যে দেখো এটা একটাই হয়েছে, এই ডিজাইনটা, এটাকেও রাখতে হবে। যেগুলো একটা ডিজাইন হয়েছে নতুন সেগুলো রাখবো, আর যেগুলো একই ডিজাইন 3-4টে হয়েছে সেগুলো একটা গাছ রেখে বাদ বাকিগুলো নষ্ট করে দেবো। তো এই যে এই ফুলটা দেখো শুকিয়ে গেছে, এই গাছটাকে একটু গোড়া রেখে দিই উপর দিকে, আমি এই গাছটাকে কেটে নেব আর ফুলগুলোকে সেম প্রসেসে রোদে দিয়ে শুকিয়ে রেখে দেব। তো
তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা অবশ্যই বুঝতে পারছো, আর পরপর দেখলে তোমরা চন্দ্রমল্লিকা গাছ সম্পর্কে অনেক আইডিয়া আনতে পারবে। আর চন্দ্রমল্লিকা গাছ রাখলে পরে যে একটুকু খরচ হয় না, নিজেরাই রাখতে পারবে এবং সামনের বছরের জন্য প্রচুর ফুলও পাবে। সমস্তটাই আমার ভিডিও দেখলে তোমরা শিখতে পারবে। এই ফুলের ডিজাইনটা একটাই হয়েছে, আর এই যে দেখো এই হলুদটা, এটাও একটা হয়েছে। এই ফুলগুলো আমাকে রাখতেই হবে, সেম ওই একইভাবে রেখে দেবো। তোমাদেরকে মানে দেখিয়ে রাখছি যে এই ফুলগুলো আমি রাখবো, আর কিভাবে রাখবো সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো এইভাবে তোমরা অবশ্যই ফুল রাখতে, গাছ রাখতে পারো সকলে। এই যে দেখো এই ডিজাইনগুলো, এটা নতুন এই বছরের গাছ, এই গাছটা রাখতে হবে, ফুলটা নতুন হয়েছে। সেম প্রসেসে এটাও রেখে দিতে হবে। এরও একটা ডিজাইন হয়েছে, তো এই গাছগুলো আমি রেখে দেব। এটাও থাকবে হলুদ ফুলটা। হলুদ ফুল এবছর 5 রকমের ডিজাইনের হয়েছিল, তো এই 5টা ফুলই 5টা আলাদা আলাদা ধরনের। তো এগুলো আমার রাখতেই হবে। আর এটা তো মাটিতে রয়েছে, যে দেখতে পাচ্ছ, এটা তো রাখা অসুবিধা নেই। মাটির গাছগুলো রাখা অসুবিধা হয় না, এটাও মাটিতে হয়েছে, যেখানে মাটি ভরা আছে। অসুবিধা হয় ওই গ্রো ব্যাগের গাছগুলো বসার সময়, তখন একটু সাবধানে রাখতে হয়, বৃষ্টি বেশি পেলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। প্যাকেটে থাকে তো, টবেরগুলো নষ্ট হয় না। আর এইগুলো তো এবছরে তো প্রচুর ফুল দিয়েছিল, এই বছরেরই গাছ, আর নতুন ডিজাইন হয়েছে। এই গাছগুলো সবই রাখতে হবে, এই পশ্চিম সাইডের গাছগুলো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে। এই যে দেখো এগুলো সব আলাদা আলাদা ডিজাইন, আর এটা একটা করেই এই গাছগুলো হয়েছে। তো এগুলো আমাকে অবশ্যই যত্ন করে রেখে দিতে হবে সামনের বছর মাদারের জন্য। দেখো প্রথমে দেখলে ওই হলুদ ফুলটা একরকম, এটা একরকম কিন্তু নয়। কিছু কিছু ফুল নষ্ট হয়ে গেছে, আরও একটু নষ্ট হয়ে গেলে ওই ফুলগুলো আমি কেটে রোদে শুকিয়ে রেখে দেবো, আর গাছগুলোকেও ছোট করে রেখে দেবো। তো এই সাইডের সমস্ত ফুলগুলোই রেখে দিতে হবে গাছ। আর এই ডিজাইনটাও এই বছরে প্রথম হয়েছে, এটাকেও রাখতে হবে। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেকক্ষণ ধরে অনেক বক করলাম। কী বলো তো, গাছপালা থাকলে পরে গাছপালা লাগানোর বিষয়ে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি চাই সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে, আর সেই জন্য এত বক করতে হয়। এই ফুলটা দেখো, আর এই যে এই হলুদ ফুলটা দেখো, এটাও একটু আলাদা টাইপের হয়েছে। পাপড়িগুলো একটু বড় বড়, আর একটা করেই পাপড়ি আছে। তো এটাকেও রাখতে হবে। এখানে অনেকগুলো নতুন ডিজাইনের হয়েছে, সবগুলোকেই রাখার চেষ্টা করব। আর এই গাছটা তো তোমরা দেখেইছো, একদম ঝাঁপিয়ে মতন ফুল হয়েছিল। আর এটা দেখো কত সুন্দর ডিজাইন হয়েছে। এটা একটাই গাছ রয়েছে, আর এই প্যাকেটের মধ্যে রয়েছে। প্যাকেটটা একটু ছিঁড়ে গেছে, প্যাকেটটা পাল্টে দিতে হবে হয়তো। এই যে না হলে গ্রীষ্মের দিনে জল থাকবে না, সেক্ষেত্রে গাছটা মরে যেতে পারে গরমে। তো একে রাখতেই হবে। আর এগুলো টবের মধ্যে রয়েছে, এগুলোও থাকবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আরও যদি কিছু জানতে চাও চন্দ্রমল্লিকা সম্পর্কে, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সকে কমেন্ট করে জানাতেও পারো। তো এটা তো দেখেছো একটা টবের মধ্যে হয়েছিল। আর এই গাছটা দেখো কত সুন্দর ফুল হয়ে আছে, এটাকে রেখে দিতে হবে। এখনও এগুলো খুব সুন্দর ফুল হয়ে আছে। আর কিছু কিছু যেগুলো ছিঁড়ে গেছে, এ দেখো এটা প্যাকেটটা ভালো হয়ে আছে, গাছটাও ভালো হয়ে আছে, এটা কোনো অসুবিধা নেই রেখে দেওয়ার ক্ষেত্রে। তো সেইগুলো আমি আবার নিয়ে ফিরে আসবো। এখন আসি, নমস্কার।